বিরোধী দলের পক্ষ থেকে গুঞ্জন শোনা যাচ্ছে তারা ছায়া মন্ত্রিসভা গঠন করবে। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ছায়া মন্ত্রিসভা কি। এই সরকার 25 জন মন্ত্রী নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করেছে। মন্ত্রিসভা গঠন করেছে সরকারি দল। তার বিপরীতে বিরোধী দল যদি কোনো মন্ত্রিসভা গঠন করে সেটা হবে ছায়া মন্ত্রিসভা। ছায়া মন্ত্রিসভার মন্ত্রীগণ প্রকৃতপক্ষে কোনো মন্ত্রী নন, তারা আসলে মন্ত্রীদেরকে ছায়ার মতো অনুসরণ করবে। উদাহরণস্বরূপ শিক্ষামন্ত্রী একটি শিক্ষানীতি প্রণয়ন করেছেন, তিনি সেই শিক্ষানীতিটি বাস্তবায়ন করবেন। শিক্ষামন্ত্রীর বিপরীতে আছে একজন ছায়া শিক্ষামন্ত্রী, এটি থাকবে বিরোধী দলের পক্ষ থেকে। সেই ছায়া শিক্ষামন্ত্রী শিক্ষানীতির কোথায় ভুল আছে, শিক্ষানীতির কোথায় অসঙ্গতি আছে, এগুলো তিনি তুলে ধরতে পারেন। আবার ধরেন একজন অর্থমন্ত্রী, তিনি কোথায় কি ভুল করেছেন না করেছেন, তার বিপরীতে থাকবেন একজন ছায়া অর্থমন্ত্রী। তেমনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিপরীতে থাকবে একজন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেকটি মন্ত্রীর বিপরীতে থাকবে একজন ছায়ামন্ত্রী। এমনকি প্রধানমন্ত্রীর বিপরীতেও একজন ছায়া প্রধানমন্ত্রী থাকবেন। সেই ছায়া প্রধানমন্ত্রী হতে পারেন বিরোধী দলের যিনি প্রধান, তিনি হয়তো হতে পারেন। এভাবে একটি মন্ত্রিসভার বিপরীতে একটি ছায়া মন্ত্রিসভা গঠিত হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অর্থবহ মনে হয়েছে। ভিডিওটি আপনাদের কাছে যদি অর্থবহ মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।